যখন রাস্তায় বেরোই আমি পাম্পগুলোর দিকে খেয়াল রাখি। আমি গতকাল বা দুদিন আগে থেকেই খেয়াল করেছি রাস্তার সেই ভিড় আসলে আর ওভাবে নেই, প্রায় শেষের পর্যায়ে। তারপরও আমরা জনগণের স্বার্থে আমাদের মজুদের পরিমাণ, জ্বালানি তেলের মজুদ 27 এপ্রিল পর্যন্ত জানিয়ে রাখছি। ডিজেল 1,70,964 টন, অকটেন 44,483 টন, পেট্রোল 19,003 টন, ফার্নেস অয়েল 37,096 টন, জেট ফিউল 21,235 টন। 30 এপ্রিলের মধ্যে আরও ডিজেল আসবে 1,80,000 মেট্রিক টন, অকটেন 16,000 মেট্রিক টন, পেট্রোল 2,000 মেট্রিক টন। আমি আবারও এই সংখ্যাগুলো পড়ি, এগুলো আমাদের জনগণকে নিশ্চয়ই আস্থা সৃষ্টিতে সাহায্য করবে। 27 তারিখ পর্যন্ত মজুদ আছে ডিজেল 1,70,964 টন, সাথে একটু যোগ করি 30 এপ্রিলের মধ্যে আসবে আরো 1,80,000 মেট্রিক টন। অকটেন এই মুহূর্তে মজুদ আছে 44,483 মেট্রিক টন, আরো আসছে 30 তারিখের মধ্যে, অল্প কয়েকদিনের সময় বাকি, 16,000 মেট্রিক টন। পেট্রোল 19,003 টন আছে, পেট্রোল 2,000 মেট্রিক টন আসছে আরো। সুতরাং মজুদের ব্যাপারে কোনো সংকট নেই, এবং আমি অলরেডি বলেছি আমাদের পাম্পে যে ভিড় ছিল এটা যথেষ্ট কমে গেছে। আমরা আশা করছি বাকিটা আর তেমন পুঁজি করে থাকবে না। আর এর মধ্যে অভিযান চলছে। আমরা প্রায় যে কথাটা বলছিলাম যে যথেষ্ট পরিমাণ জ্বালানি মানুষ তার ঘরে মজুদ করছেন। আমি সবসময় যে খুবই ইভিল ইন্টেনশনে সবাই করছেন তা না, সবাই যে ব্যবসার জন্য করছেন তা না। আমি ব্যক্তিগতভাবেও দু একজনকে চিনি যারা এই শঙ্কা বোধ করেন আদৌ কখনো তেল পাবো কিনা, সুতরাং তারা তেল নিজের জন্যই সংরক্ষণ করছেন। বিশেষ করে বাইকার আছেন, আমি আবারও বলছি, বিশেষ করে যাদের সাথে সরাসরি তাদের জীবিকা জড়িত, যারা রাইড শেয়ারিং করেন, তারা খুবই শক্ত অর্থনৈতিক ভিত্তির উপরে দাঁড়িয়ে এটা করেন না, তাদের টেনশন আমরা বুঝতে পারি। কিন্তু একই সাথে যে ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছিল সেটাও সংকট তৈরি করেছে। আমরা আশা করি এটা ঠিক হয়ে যাবে। ফুয়েল প্লাস সংক্রান্ত কিছু তথ্য আছে, সেটা হলো ফুয়েল, আমি একটু একটা অ্যাড্রেস করি, www.fuelpass.gov.bd ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশনের মাধ্যমে কিউআর কোড জেনারেট করতে পারেন। আর যাদের ফোন আছে তারা সেটা দিয়েও এটা সার্চ করতে পারবেন। আমি এটাকে খুব বেশি এই মুহূর্তে গুরুত্ব দিচ্ছি না, কারণ আমরা আশা করি এই সংকটটা খুব বেশি বাড়বে না। এটা যদি বাড়ে তখন এটার প্রয়োজন আবার হবে। তবে এই একটা কার্যক্রম চলতে থাকবে, কারণ মধ্যপ্রাচ্যের সিচুয়েশন খুবই ভলেটাইল। একবার মনে হচ্ছিল যে যুদ্ধ সমস্যা মিটে যাচ্ছে, আবার আলোচনা হলো, সেটা ভেঙে গেল। এখন আবার কিছুটা আলোচনার পরিবেশ আছে, সে কারণে হয়তো অস্থিরতাও কম, বাট হু নোজ, সমস্যা হতে পারে। তো এই পাসের কার্যক্রমটা চলতে থাকবে। বিদ্যুৎ বিভাগ 26 এপ্রিল 2026 সারা দেশে মোট বিদ্যুৎ চাহিদা ছিল 14,352 মেগাওয়াট, সরবরাহ ছিল 12,487 মেগাওয়াট, ঘাটতি ছিল 1865 বা প্রায় 2,000 মেগাওয়াটের মতো। তো কিছু লোডশেডিং হচ্ছে। 26 এপ্রিল 2026 সর্বোচ্চ লোডশেডিং হয় ময়মনসিংহ জোনে